হযরত তামিম বেদারি রাদিয়াল্লাহু তাআলা থেকে মারবি হাদিস, আমার প্যারা নবীর কাছে একদিন দেখতেছে হঠাৎ করে একটা উট দৌড়াতে দৌড়াতে আসতেছে। বুখারীতে এসেছে নবীজির কাছে আসার পরে ওই উটটা বৃদ্ধ ছিল, বুড়া উট আর কি, দৌড়াতে দৌড়াতে এসে নবীজির পিছনে দাঁড়ালো। আলা হযরত ইমাম আহমদ রাজা খান আলাইহি রাহমাত তিনি এটা তেনার কিতাবের মধ্যে উদ্ধৃত করেছেন। তিনি যেভাবে বয়ান করেছেন এই হাদিসটা আমি ওভাবে বয়ান করছি ভাইরা আমার। যখন তিনি বললেন যে আমার প্যারা নবীর কাছে ওই উটটা চলে আসলো, দেখা গেল ওই উটের মালিক কয়েকজন দৌড়াতে দৌড়াতে আসলো। আসার পর উটটার কানে কানে নবীজির কি জানি বললেন নবীজির কাছে। তখন ওই উটের মালিকরা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, উটটা আমাদের, যদি দিয়ে দিতেন তাহলে নিয়ে যেতাম। বলতেছে, তোমরা এই কেন উটের উপর জুলুম করবা? উট তো আমার কাছে নালিশ দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু এতটুকু বলার জন্য হাদিসটা বলছি, যে নবী উটের কথা শুনে সে নবী উম্মতের কথা শুনবে না? আওয়াজ দেন উম্মতে, চিল্লায়ে বলেন না, ঠিক কিনা বলেন না? শুনবে কি? শুনতে পায় কি পায় না? ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহ আলাইকা আযীমা। কোরআন খুলে দেখেন, তাফসীর পড়ে দেখেন। আমার আল্লাহ বলেছেন আমি যাকে ভালোবাসি তাকে আমি সব জানিয়ে দেই। আমার নবীকে ডান হাত তুলে লেবাসের যুবকরা বলো, আমার নবীকে আল্লাহ ভালোবাসেন কি বাসেন না? আওয়াজ দিয়ে বলেন, বাসেন কি বাসেন না? সেই নবীর কাছে ওয়াদা করছে। দেখেন উট এসে যখন বলতেছে, বুখারী হাদিস দিচ্ছি, আমাকে ফতোয়া দেওয়ার আগে ইমাম বুখারীকে ফতোয়া দেন। যখন উট এসে লুকিয়েছে, বলতেছে উট নালিশ করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বৃদ্ধ হয়ে গেছি, এতদিন বোঝাটা নাইছে আমারই দিয়া, এখন যখন বৃদ্ধ হয়ে গেছে আমাকে জবাই করে খেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আরো একটু বাঁচতে চাই। আল্লাহু আকবার বলেন না সুবহানাল্লাহ। বলে একটু বাঁচতে চাই। নবীজি যখন বলতেছে আমি এই উটের দাম কত, আমি বলো আমি কিনবো, তখন তারাও সাহাবা ছিলেন, বলছে ইয়া রাসূলুল্লাহ, উট যদি আপনারা নিতে চান, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কোরবান, উট কি জিনিস, হাদিয়া দিয়ে দিলাম, নিয়ে যান আপনি। সুবহানাল্লাহ। বলতেছে না, বলো প্রাইস কত, এটা দাম কত? তো ওই সময়কার কোথাও এসেছে 60 দিনার, কোথাও এসেছে 50 দিনার, কোথাও এসেছে 100 দিনার। বলে এত টাকা। ইয়া রাসূলুল্লাহ, বাজারে বিক্রি করলে হয়তো পাবো। তখন হযরত বেলাল ছিলেন, সালমান ফারসি ছিলেন, হযরত ওমর ইবনে খাত্তাব শেরে খুদা মাওলা আলী ছিলেন, সবাই দাঁড়ানো। তখন হযরত ওমর এবং বেলালকে ডাক দিয়ে বলতেছেন, ওমর, কি হাদিয়া দিয়ে দাও, টাকা কি চায় দিয়ে দাও। যখন দিয়ে দিচ্ছে, দেওয়ার পরে দেখেন আমার পেয়ারা নবী ওই উটটাকে পাওয়ার পরে এরপরে বলতেছে উটটাকে আদর করেছে। তারা চলে গেল টাকা পয়সা পেয়ে, যে ঠিক আছে যাও তোমরা চলে যাও। প্রথমে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললে এই উটের খেদমত করবো, যেভাবে বলেন এভাবে করবো, এখন আর কোনো জবাই করবো না। আপনি বললে খেদমত করবো, বলে না আমি কিনে রেখে দিয়েছি, এখন আমার কাছেই থাকবে। সুবহানাল্লাহ। তারা যখন চলে গেল দয়াল নবীর কাছে, এবার উট যখন এসে দাঁড়িয়ে আছে, আমার নবী উটটাকে আদর করতেছে। একটু চিন্তা করেন না, তাসাউরে হারিয়ে যান না, যদি নবীজি আমাদের মাথার মধ্যে একটু শরীর মোবারকে হাত রেখে বলতেন, টেনশন করিস না, আমি এখনো আছি। সে নবী আছে কি নাই? নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, কোরআনের কথা। আমার নবী মুমিনদের জানের চেয়ে নিকট। সুবহানাল্লাহ পড়েন না? বলেন নবীজি আসলে মিলাদ শরীফ পড়বো দাঁড়িয়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা, কেন আমরা দাঁড়িয়ে আমরা সালাম দিব এটা সেটা? নবী কি আসেন নাকি? না, মুমিন হলে নবী অন্তরের সাথে আছে, সাথেই আছে। যখন খুশি দাঁড়িয়ে সালাম দাও, বসে সালাম দাও, শুয়ে সালাম দাও। যদি একত্রিত হও সবাই মিলে তাসলিমা, সর্বোচ্চ সম্মান হলো দাঁড়িয়ে সালাম দাও। সুবহানাল্লাহ। ঈমান।